নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন শরীরের অবস্থা একদমই ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর সেই কারণে কয়েকদিন ভিডিও ঠিকমতো দিতে পারিনি। তো যাই হোক, অনেক দিন দেওয়া হয়নি, ইরেগুলার হয়ে গেছিলাম। তো আবার নর্মাল লাইফে ফিরে আসতেই হবে, তাই আবারও বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা দিদির বাড়ির বাগান থেকেই শুরু করলাম। দিদির বাড়ি এসেছি কালকে, তো কালকে আর ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের সকালটা এই বাগান থেকেই শুরু করলাম। দিদিদের গাছগুলো এবছর একটু পরেই লাগিয়েছে, এখনও সেইভাবে সবজি হয়নি, জানি না কবে সবজি হবে। আর এই ফুলের কালারটা দেখায়, গাঁদা ফুলের এই কালারটা দিদিদের বাড়িতেই নতুন দেখলাম। নার্সারিতে কত রকমের ফুল পাওয়া যায়, এই কালারটা এবছর নতুন দিদিদের বাড়িতে নিয়ে এসেছে। তা দেখে ভাবলাম ক্যামেরা বন্দি করি। আর এইগুলো তো নর্মাল কালার, এগুলো তো সবার বাড়িতেই থাকে, এই রক্তগাঁদা, বাসন্তী কালারটা। আর এই ফলটার নাম কি জানি না, তো যদি আপনাদের কারো জানা থাকে কমেন্টে জানাবেন। এবারে সবজি না হলেও শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, খুব বড় হয়নি, ছোট ছোটোই হয়েছে। তাই দিদি বলল অল্প কিছু শাক তুলে নে, কারণ আমাদের তো বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, কালকেই যাব বাড়ি, তাই চলে এসেছি শাকগুলো তুলে নেওয়ার জন্য। অনেক শাক লাগিয়েছে, ধনেপাতা, মেথি শাক, বেথো শাক, পালং শাক, পনকে শাক, সব অল্প অল্প করে নিয়ে যাব, কারণ ওখানে বাজারে কিনে খায়, বাজারের জিনিসের তো স্বাদই বেশি থাকে, সেই স্বাদ পাওয়া যায় না। আর বাড়ির জিনিসের স্বাদই আলাদা, মিষ্টিটা একটু বেশি হয়, কারণ তাতে সার কম থাকে। তো অল্প অল্প করে শাকগুলো তুলে নিই। আর এই রোদ্দুরে বসে শাক তুলবো, এমনিই ঠান্ডা লেগেছে, রোদ্দুরটাও গায়ে নেওয়া হবে। তো চলুন শাকগুলো অল্প অল্প করে তুলে নিই। আগে পালং শাক থেকেই শুরু করি, পালং শাকগুলো বেশ সুন্দর হয়েছে। আর এইসবের কারণে যখন আমি বাপের বাড়ি থেকে যাই তখন আমার ব্যাগের পরিমাণটাও বেড়ে যায়। ওখান থেকে আসার সময় হয়তো একটা ব্যাগ নিয়ে আসি, আর যখন এখান থেকে যাই 2-3টে ব্যাগ হয়ে যায়। এদিকে বঞ্জি রান্না করছে, চলুন দেখি কী রান্না করছে বঞ্জি মাসির জন্য। দিদি তো এই পাশে ঘি বানাচ্ছে, কারণ দিদিদের বাড়িতেই গরু আছে, তো বানাচ্ছে ও ভেজ রাইস, সব সবজি দিয়ে। আর ভেজ রাইসের সাথে আছে আলুর দম। আলুর দমটা রেডি হয়ে গেছে, এখন রাইসটা রেডি করে নিচ্ছে। বঞ্জি আমার এই রান্নাগুলো বেশ ভালোই বানায়, রাইস, নান, পনিরের তরকারি, এগুলো ওকে বলতে হয় না। রাইসটা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিল দিদি সকালবেলায়, এখন ও শুধু ফ্রাই করে নিচ্ছে। আর এই ভেজ রাইসটার মধ্যে কোনো রকম ঘি, কাজু কিশমিশ, মিষ্টি একটুও যায় না, নোনতা নোনতা হয়, খেতে বেশ ভালো হয়। রাইসটা রেডি করা হয়ে গেল। রান্নাবান্না সেরে নিচে এসেছে এখন ছানাগুলোকে আদর করার জন্য। তার আদরের কুকুর সে তো এখন পালিয়ে গেছে, মাঝের মধ্যে আসে। বিকেল হয়ে গেছে, আমরা এখন রেডি হয়ে গেছি, যাব বাড়ি। এদিকে দিদিদের গরুগুলোও চলে আসলো। গরুদের একটা দেখেছি, সাথে বাচ্চা থাকুক বা ঘরে থাকুক, বিকেল হলে ওরা কিন্তু ঠিক নিজেদের ঘরটা চেনে, ছুটতে ছুটতে চলে আসলো। তো সন্ধে প্রায় হয়ে আসছে, আমরা এখন অপেক্ষা করছি টোটোর জন্য, টোটো এখনও আসেনি। আর এই যে বঞ্জির সেই শখের কুকুর পালিয়ে যায়, একবার করে খাওয়ার জন্য আসে, দরজা খোলা পেলেই চলে আসে, এসে খাই দেয় আবার বেরিয়ে যায়, এখন আর বেঁধে রাখে না, এখন খাওয়ার জন্য এসেছে, যদি কিছু খেতে দেয়। তো বঞ্জিও যাবে আমাদের সাথে, তাই বঞ্জিও রেডি হয়ে গেছে। কালকে ট্রেন আমাদের অনেক সকাল সকাল, সকাল 7টায়। দিদিদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূরে, মায়ের ওখান থেকে অনেকটাই কাছে, তাই বঞ্জি আমার সাথে এখন যাচ্ছে। কালকে সবাই মিলে একসাথে ওখান থেকে বেরিয়ে যেতে পারবো। তো চলুন এবার যাওয়া যাক। টোটোয় উঠে পড়েছি আমরা, আমি আর বঞ্জি দুজনে মিলে। মেয়ে এবারে আর দিদিদের বাড়িতে আসেনি। তো যাই হোক, আমরা ডাবর মোড়ের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর দেখে যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, কমেন্টে অতি অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
ফাইনালি পৌঁছে গেলাম মায়ের এখানে। এখন রেল ফাটক পার হচ্ছি। তো এই রেল ফাটকের ঠিক পাশেই মায়ের বাড়ি, সেই কারণে স্টেশনটা কিন্তু অনেকটাই কাছে। মায়ের ওখান থেকে স্টেশন চিত্তরঞ্জন স্টেশন 10 মিনিটের রাস্তা। আর রেল লাইনে যেহেতু ধারে 24 ঘন্টা ট্রেনের আওয়াজ শুনতে হয়। আর এখানে ঠান্ডাটাও একটু বেশি আমাদের কলকাতার থেকে, যদিও গায়ে জ্বর আছে বলে হয়তো ঠান্ডাটা বেশিই লাগছে। আর সন্ধে সন্ধে হয়ে এসেছে, সকাল সন্ধে ঠান্ডাটা একটু বেশিই লাগছে, তার মধ্যে আবার হাওয়ার জন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তো এই যে পৌঁছে গেলাম। কাল আবার সকাল সকাল বেরোতে হবে। ঘরে আসতে না আসতেই সবাই বসেছে ফুচকার আয়োজন নিয়ে। বৌদি সাজিয়ে দিচ্ছে, একে একে এবার সবাই খাবে। 3 জনে মিলে গোল করে বসেছে। বৌদি, এদিকে বঞ্জি, মেয়ে। জল ফুচকা, চাটনি ফুচকা সব রকমই এনেছে। আর এদিকে মা দুধ জল দিচ্ছে। দিদির বাড়ি থেকে অনেকটা দুধ নিয়ে এসেছিলাম। কি খাচ্ছ মনা? কি খাচ্ছ? কি ওটা হাতে? কি হাতে এটা কি? কি খাচ্ছ? ফুচকা। কেমন টেস্ট? দুধ ফুটিয়ে ফুটিয়ে এটাকে ক্ষীর বানানো হবে। ক্ষীর বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বানানো হচ্ছে ঘাটরা পিঠে। এই ঘাটরা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে।